বাইরে যারা আছেন তারা ফিরে আসুন। যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদেরকে আবেদন করব, ভারতীয় রেল অনেকগুলো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। যেভাবেই হোক আপনাদের 22 তারিখের মধ্যে পৌঁছতেই হবে। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাছে হাত জোড় করে কার্যত আর্জি শুভেন্দু অধিকারীর। ভোটের মুখে ঘরে ফেরার ভিড়, ভোট দিতে ট্রেনে চড়ে দলে দলে রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক। সাঁতরাগাছি, শালিমার, হাওড়া স্টেশনে দেখা গেল ভিন রাজ্য থেকে অনেকেই ট্রেনে চেপে পশ্চিমবঙ্গে আসছেন। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে শুভেন্দু অধিকারী জানান, যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদেরকে আবেদন করব, ভারতীয় রেল অনেকগুলো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। যেভাবেই হোক আপনাদের 22 তারিখের মধ্যে পৌঁছতেই হবে। এই নির্বাচন কোনো এক ব্যক্তিকে বিধায়ক করার নির্বাচন নয়, দেশের সুরক্ষার প্রশ্ন যুক্ত, পশ্চিমবঙ্গের মা বোনেদের নিরাপত্তার বিষয় যুক্ত, বেকার যুবক যুবতীদের চাকরির অধিকার যুক্ত। পরিবর্তন সুনিশ্চিত করুন, বিজেপিকে সমর্থন করুন, বাইরে যারা আছেন তারা ফিরে আসুন। শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। ভারত মাতা কি জয়। আমি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথম দফার নির্বাচন 23 এপ্রিল আপনাদের সকলকে, নিজেদের পরিবারের আত্মীয় স্বজন পরিচিতদের সকলকে ভোট গ্রহণ কেন্দ্রে সকাল সকাল ভোটদান করার বিনম্র আবেদন জানাই। এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদেরকেও আবেদন করব, রেল দপ্তর, ভারতীয় রেল দপ্তর অনেকগুলি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। যেভাবেই হোক আপনাদের 22 তারিখ সকালের মধ্যে পৌঁছাতেই হবে। এই নির্বাচন কেবলমাত্র কোনো একজন ব্যক্তিকে বিধায়ক করার নির্বাচন নয়, দেশের সুরক্ষার প্রশ্নযুক্ত, পশ্চিমবাংলার মা বোনেদের নিরাপত্তার প্রশ্নযুক্ত, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষকের অধিকারের প্রশ্ন। পরিবর্তন সুনিশ্চিত করুন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্যারেন্টি দিয়েছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সংকল্পপত্র প্রকাশ করেছেন। আসুন, আপনারা 34 বছর বামফ্রন্টকে দেখেছেন, 15 বছর তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত সরকারকে দেখেছেন, 5 বছর সুশাসন, সুরক্ষা, উন্নয়ন এবং প্রগতি, পশ্চিমবাংলার হিত গৌরবকে ফেরানোর জন্য সবাই সকাল সকাল ভারতীয় জনতা পার্টির প্রিয় প্রতীক পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা সবাই পরিবর্তন সুনিশ্চিত করি। সকলকে আবার একবার ভোট গ্রহণ কেন্দ্রে সকাল সকাল সপরিবারে ভোটদান করার আবেদন জানাই। বাইরে যারা আছেন তারা ফিরে আসুন। নমস্কার। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। মঙ্গলবার ভবানীপুর বিধানসভার নির্বাচনী প্রচারে বিজয় সংকল্প সভায় যোগ দিতে আসেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা ব্যানার্জিকে এক হাত নেন তিনি বলেন, 23 এপ্রিল প্রথম দফার ভোটের পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি দক্ষিণ কলকাতায় এতদিন যে ব্যবসা চালিয়েছেন, এই নির্বাচনে তার পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে, সাবধান করে দিয়ে গেলাম। শোনাবো এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য। 23 তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন
এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সাবধান শাহবাজ, সাবধান ভিকি সাউ, সাবধান মনোজ সাউ, সাবধান বিপ্লব মিত্র, সাবধান পিটার ব্যানার্জি। সাবধান করে দিয়ে গেলাম, আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেনকে জব্দ করেছি। আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি। মানুষের স্বাধীনতা ছেড়ে দিন। আমি 7 বার এই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেছি। আমি অন্তত 20,000 লোকের কাছে গেছি। আমি কথা বলেছি। মানুষ মুখিয়ে আছে ইভিএম এ 1 নম্বর বোতাম টেপার জন্য। মাননীয় কাল বলেছেন আমার 5 নম্বরে নাম আছে, মানে মাননীয়। তারপরে আবার পিছন থেকে কেউ একটা বলেছে না না 2 নম্বর। বুঝুন অবস্থা। আরে সবে তো 20-21 তারিখ, এখনো তো সবে দুপুর বেলা, বিকাল হয়নি, সন্ধ্যা বাকি, রাত্রি অনেক বাকি। আপনি এখানে কি করেছেন? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট আপনি দখল করেছেন। 38টা প্লটের মালিক আপনার পরিবার। আপনি এই তল্লাটে দুর্গাপূজা কমিটি থেকে, ক্লাব কমিটি থেকে সব জায়গায় দখলের রাজনীতি করেছেন। আপনাকে এই নির্বাচনে হারতে হবে। প্রথম দফার ভোট গ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। আর নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু ঘরে ফিরছেন। ট্রেনে চড়ে দলে দলে রাজ্যে আসছেন পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল মন্ত্রক। সাঁতরাগাছি, শালিমার, হাওড়া স্টেশনে পরিযায়ী শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভিন রাজ্য থেকে অনেকেই ট্রেনে চেপে রাজ্যে ফিরছেন, নিজেদের ঘরে ফিরছেন গণতান্ত্রিক অধিকারে সামিল হওয়ার জন্য। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।